দেশে আজকে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এই বাংলাদেশে এত দুরবস্থা কেন? আমরা আগে শুনতাম বর্গীরা দেশে আসতো, লুট করে চলে যেত। এখন বর্গীরাই ক্ষমতায় বসে গেছে। তারা লুট করে চলে যায় না, তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয়। সেই বর্গীরা ক্ষমতায় আছে এখন। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গণদোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মহানগর দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা এই দোয়ায় শরিক হন। জাতীয়বাদী উলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা এই দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন। মির্জা আব্বাস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নাম শুনলেই অনেকের গাত্রদাহ হয়, কারণ যেই কাজটা তাদের করার কথা ছিল ওই কাজটা জিয়াউর রহমান সাহেব করে গেছেন। সংক্ষিপ্ত রাষ্ট্র পরিচালনার ইতিহাস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাত্র ৩.৫ বছর। এই ৩.৫ বছরে উনি বাংলাদেশকে যা দিয়ে গেছেন, তলাবিহীন জুড়ি থেকে যেখানে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশকে, সেই বাংলাদেশকে আবারও তলাবিহীন করে ফেলেছে এই সরকার। তিনি বলেন, ঘুম থেকে উঠেই পত্রিকায় দেখলাম ১ লিটারে জ্বালানি তেলের দাম ২.৫ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন, ১ কিলোমিটার তেলের দাম যদি ২.৫ টাকা বাড়ায়, এমনিই তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে।